ফার্স্ট কথা হচ্ছে, আমি আবারও বলে আসি, এটি হচ্ছে একটি স্রোত যুক্ত নদী। যেই নদীতে স্রোত আছে, তো স্রোতটা কোন দিকে যাচ্ছে? আমি ধরে নিলাম আনুভূমিক বরাবর ডান দিকে, এই ডিরেকশন বরাবর স্রোতটা গতিশীল। এই হচ্ছে স্রোতের বেগের ডিরেকশন। আচ্ছা, আমরা কোন দূরত্ব পার হইতে চাই ভাই? আমরা পার হইতে চাই মিনিমাম ডিস্টেন্স, সর্বনিম্ন দূরত্ব। তো সেই সর্বনিম্ন দূরত্বটা কত? সর্বনিম্ন দূরত্ব একটা নদীর দুই পাড়ের মধ্যে সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে নদীর প্রস্থ বা দুই পাড়ের মধ্যে লম্ব দূরত্ব। তো প্রস্থ বলি বা লম্ব দূরত্ব বলি, সেই দূরত্বটি আসলে কোনটি? সেই দূরত্বটি হচ্ছে এই দূরত্বটি। এখন এই দূরত্বটি তুমি লম্বভাবে পাড়ি দিতে চাও, ভালো কথা, কিন্তু তুমি যদি লম্বভাবে রওনা দাও, আগের বার যেরকম রওনা দিয়েছিলে এ থেকে বি বিন্দুর দিকে, এখনো ছবি আছে, কেউ আঁকিস না এটা, এই নীল কালের কথাটা কিন্তু থাকবে না, এটা মুছে যাবে। এ থেকে বি বিন্দুর দিকে আমি যদি ইউ বেগে রওনা দেই, আমি এ থেকে বি বিন্দুতে পৌঁছাবো না, কারণ স্রোতগুলো আমাকে ধাক্কা দিবে। ধাক্কা খেয়ে আমি এই রকম কোনাকুনি একটা সি বিন্দুতে হয়তো পৌঁছাবো। এরকম একটি ঘটনা ঘটবে, এইটুকু বুঝছেন কিনা বলেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন এটা তো তোর টার্গেট না, তুই কি এই এসি দূরত্ব পার হইতে চাইছিলি? এসিটা তো একটা, দুষ্টু ছেলে দাগাদাগি করো না, এসিটা তো একটা কোনাকুনি দূরত্ব, তুই তো এই দূরত্বটা পার হইতে চাস নাই, তুই পার হইতে চেয়েছিলি কোন দূরত্ব? লম্ব দূরত্ব পার হইতে চাইছিলি। এখন যেহেতু এবি বরাবর রওনা দিলে তুই ডান পাশে গিয়ে পৌঁছাচ্ছস, এই জন্য তুই একটু হালকা ইঞ্জিনিয়ারিং বুদ্ধি অ্যাপ্লাই করলি। হালকা একটু ইঞ্জিনিয়ারিং বুদ্ধি অ্যাপ্লাই করে তুই দেখলি যে তুই যদি সামহাও এই বরাবর রওনা দিস, নৌকাটা যদি তুই চালাস হচ্ছে স্রোতের প্রতিকূলে, বা স্রোত যেদিক থেকে আসতেছে তার উল্টা দিকে, বিপরীত দিকে, প্রতিকূলে, যেটাই বলেন না কেন, তো আপনি যদি হালকা করে স্রোতের প্রতিকূলে নৌকাটাকে চালিয়ে দিন, নৌকার প্রতিকূলে না, আসলে এখানে আসলে নৌকার বেগ কথাটা হবে, এই বরাবর, এই যে নীল কালিটা দেখতে পাচ্ছি, এই বরাবর আমি কি চালাইলাম? এই বরাবর আমি চালাইলাম হচ্ছে নৌকাটা। তাহলে এই বরাবর যদি আমি নৌকাটাকে চালিয়ে দেই, তাহলে আমি কোত্থেকে কোথায় পৌঁছাইতে পারবো, মানে কোত্থেকে পৌঁছাইতে পারবো, এটা আপনি কেমনি শিওর হইলে? তাইলে এবার তুই মাঝখানের এই জায়গাটা খেয়াল কর, মাঝখানের এই জায়গাটা খেয়াল কর, লাল রঙের বাক্সটা থাকুক, লাল রঙের বাক্সটা থাকুক। এবার আয় তুই এই বিন্দুতে খেয়াল কর, এই বরাবর একটা স্রোতের বেগ আছে, এই ডিরেকশন বরাবর কে গেছে? এই ডিরেকশন বরাবর গেছে হচ্ছে স্রোতের বেগ ভি। আচ্ছা, আর ঠিক এই পয়েন্ট থেকে কে গেছে? এই পয়েন্ট থেকে গেছে হচ্ছে নৌকার বেগ। নৌকার বেগটা কত? নৌকার বেগটা হচ্ছে ইউ। তাহলে ইউ হচ্ছে একটা ভেক্টর, ভি হচ্ছে একটা ভেক্টর। আমরা সামান্তরিক সূত্র দিয়ে আমরা কি দেখছি? সামান্তরিক সূত্র দিয়ে আমরা দুটো ভেক্টরের লব্ধি বের করা দেখছি। তো হতে পারে যে এই ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের যেই লব্ধি ভেক্টরটা, সেই লব্ধি ভেক্টরটা লম্ব বরাবর নৌকাটাকে হচ্ছে পার করে দিচ্ছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। তাহলে এই জায়গা দিয়ে আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে আমরা ধরে নিব, কি ধরে নিব? যে ধরি স্রোতের বেগের সাথে, ধরি স্রোতের বেগের সাথে আলফা কোণে নৌকা চালালে, স্রোতের বেগের সাথে আলফা কোণে নৌকা চালালে, যেখানে অবশ্যই ছবি দেখে খেয়াল করো, ছবি দেখে খেয়াল করো, এই যে আলফা কোণে নৌকা চালানোর কথা বলতেছে ভাই, এই আলফার ভ্যালুটা অবশ্যই 90 ডিগ্রি দেখেই বোঝা যাচ্ছে। কারো সন্দেহ আছে কিনা? মান কত জানি না, 110 হইতে পারে, 130 হইতে পারে, বাট আলফার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে বড়। কোন অ্যাঙ্গেলটার কথা, কোন অ্যাঙ্গেলটার কথা বলতেছেন ভাই? বুঝতেছি না তো ভাই। এই যে ভাই, এই অ্যাঙ্গেলটার কথা বলতেছি, এই যে এই অ্যাঙ্গেলটা ইউ এবং ভি, এই দুটো ভেক্টরের ইউ এবং ভি, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ইউ এবং ভি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। বুঝিস? ইউ এবং ভি, এই পুরা কোণটা কত? এই পুরা কোণটা হচ্ছে আলফা। আলফা কোণে নৌকা চালালে, ধরে নিছি যে ধরি স্রোতের বেগের সাথে নৌকা চালালে লব্ধি বেগ, লব্ধি বেগ
কাজ করে। শুরুতে এই কথাটা আমরা ধরে নিছি যে আমরা যদি কি করি, স্রোতের বেগের সাথে যদি আমি আলফা কোণে এমন একটা আলফা কোণে নৌকা চালাই যেখানে আলফার ভ্যালুটা কি অবশ্যই আলফার ভ্যালুটা 90 ডিগ্রির চাইতে বড়, তাহলে এই দিক বরাবর যদি রওনা দিই, স্রোতটা কন্টিনিউয়াসলি ধাক্কা দিতে দিতে আমাকে সোজা করে দিবে। এইটাই কিন্তু আসলে ঘটনা। তুই রওনা দিচ্ছিস কিভাবে? কোনাকুনি। স্রোত আসতেছে কোত্থেকে? এই দিক থেকে। এই যে স্রোত এসে তোকে ধাক্কা দিল, ধাক্কা খেয়ে তুই কি হলি? সোজা হয়ে গেলি। স্রোত এসে তোকে ধাক্কা দিল, ধাক্কা খেয়ে তুই কি হলি? সোজা হয়ে গেলি। বুঝতে পারছিস সবাই আমার কথা কি বুঝাতে যাচ্ছি? আচ্ছা, তাইলে খেয়াল কর, আমি কি বলতে পারি যে এখানে এই জায়গা দিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এইটুকু অ্যাঙ্গেল, এই যে এইটুকু অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি। এটা নিয়ে কারো কি আপত্তি আছে? এইটুকু অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আর লব্ধি বেগ, এই যে খেয়াল করো, লব্ধি বেগ কোন বরাবর কাজ করেছে? লব্ধি বেগ এবি বরাবর করে, অর্থাৎ লব্ধি বেগ 90 ডিগ্রি কোণে কাজ করে। লব্ধি বেগ 90 ডিগ্রি কোণে কাজ করে। বলো বুঝি কিনা? এইটুকু বুঝলেই আসলে তুমি এই কেসের জন্য স্রোতযুক্ত সর্বনিম্ন দূরত্বে পার হইতে চাই, এই কেসের জন্য সবকিছু পারবা। যে এমন একটা আলফা কোণে রওনা দিবে, ভাই আমরা আসলে সর্বনিম্ন দূরত্বটা অতিক্রম করতে চাচ্ছি। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হচ্ছে যেন লব্ধি বেগটা যেন লম্ব বরাবর যায়। লব্ধি বেগটা যেন লম্ব আমাদের টার্গেট। তাহলে লব্ধি বেগ যদি লম্ব বরাবর যায়, তাহলে লব্ধি বেগ কত কোণে কাজ করছে? লব্ধি বেগ কাজ করছে হচ্ছে 90 ডিগ্রি কোণে। এইটুকু জিনিস সবাই বুঝেছিস কিনা বল? লব্ধি বেগ 90 ডিগ্রি কোণে কাজ করছে, এইটুকু জিনিস কি সবাই বুঝিস? জি ভাই। ওকে, তাহলে এইটুক যদি তোর বোঝা হয়ে যায়, তাহলে বাকি ঘটনা আসলে খুব সিম্পল। আমাদেরকে এখান থেকে কি কি জিনিস বাইর করতে বলতে পারে? আমাদেরকে এখান থেকে তিনটা জিনিস বাইর করতে বলতে পারে। যে এই যে আমরা আলফা কোণ, এতক্ষণ ধরে আলফা কোণের রওনা দিয়েছি, এই আলফার ভ্যালুটা কত, এইটার ভ্যালু আমাকে বাইর করতে বলতে পারে। ওই যে লব্ধি বেগ বলে একটা বেগের কথা বলছি, যে লব্ধি বেগ কি করছে? এবি বরাবর কাজ করছে। এই লব্ধি বেগের ভ্যালুটা কত, এটা বাইর করতে বলতে পারে। এবং লাস্ট এন্ড ফাইনাল কথা বাইর করতে বলতে পারে হচ্ছে সময়ের মান কত। তো এই সবকিছুই আমরা করতে পারবো শুধু এই একটি সেন্টেন্সের উপর বেস করে, যদি আমরা কেস নাম্বার 2 তে থাকি, যে কেসে বলা হয়েছে নদী অতিক্রম করতে চাই কিভাবে? নদী অতিক্রম করতে চাই সর্বনিম্ন দূরত্বে, স্রোতযুক্ত সর্বনিম্ন দূরত্বে পার হতে চাই। কোনাকুনি রওনা দিব, আলফা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, লব্ধি বেগ 90 ডিগ্রি কোণে কাজ করবে। এদূর বুঝছি কিনা বলেন সবাই? সবাই এদূর বুঝলে লিখে ফেলেন, আমরা ঝটপট একটা অঙ্ক করার মধ্য দিয়ে এই কেস নাম্বার 2টা আরেকটু ভালোভাবে বুঝিয়ে নিব। আশা করি সবার হয়ে গেছে। আমি একটু বাংলা কথাগুলো ক্লিয়ার করে দিচ্ছি ঝটপট। আমার কথা শুনতে শুনতে ক্ষুদ্র একটি কোয়েশ্চেন লিখে ফেলি আমরা সবাই। স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিনস ভি দেওয়া আছে। ভি মানে অলওয়েজ স্রোতের বেগ আমার কাছে, ভুল করব না আমি এটা, 3 কিলোমিটার পার আওয়ার। নৌকার ভ্যালু দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার। নৌকার ভ্যালু দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার। এবং সেই সাথে বলা আছে নদীর প্রস্থটা দেওয়া আছে, ধরে নিলাম নদীর প্রস্থটা দেওয়া আছে 10 কিলোমিটার। তো অবশ্যই দেখতে পাচ্ছি এখানে যেহেতু একটা স্রোতের বেগ আছে, তার মানে এটি একটি স্রোতযুক্ত নদী, সে বিষয়ে আমাদের কোনো ডাউট নেই। তাহলে এবার তোমাকে বাইর করতে বলছে যে সর্বনিম্ন দূরত্বে নদীটি পার হতে,
সর্বনিম্ন দূরত্বে পার হতে কত কোণে রওনা দিতে হবে? আলফা মানে কি? আলফা মানে হচ্ছে কত কোণে রওনা দিব, কত কোণে রওনা দিব, লব্ধি বেগ কত, লব্ধি বেগ কত, এবং সেই সাথে হচ্ছে সময়টা কিরকম লাগবে, এই হচ্ছে আপনাকে বাইর করতে হবে। তো শুরুতেই এই জায়গা দিয়ে আপনি কি করবেন, সলভের শুরুতে সবাই আমার কথা শুনি, সবাই আমার কথা শুনি। এই যে বাচ্চা কাচ্চাদের দল, তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো কিনা? এশা, জুথিকা, মৌমিতা, দৃশ্য, রিফা, আতিকা, জুবায়ের, লাবণী, মাইশা, ফাহাদ বিন আব্দুল্লাহ, শাহরিয়ার, নাফিসা মুমতাহিন, ফেরদৌস আহমেদ, মেবি সুমাইয়া, সামিয়া আহমেদ, সিটিজি। ও সামিয়া, হাই সামিয়া। সামিয়া, চিটাং বাসা কোথায়? জিসি মোড়। জিসির মোড় কোথায়? জিসির মোড় কোন জায়গা দিয়ে তোমার বাসা যায়? মানে জিসি সার্কেলের ওদিকে গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির ওখানে। জিসির মোড় তো জিসির মোড়, সেন্ট্রাল প্লাজা। আর গরিবুল্লাহ শাহ তো একটু ডান পাশে, ওই যে বাস কাউন্টার গুলা যেখানে সেখানে। কি মনে করছো আমিও চিটাঙ্গা বললাম? আন্দাজে একটা বুঝাই দিলে হবে নাকি? আন্দাজে বুঝাই দিও না প্লিজ। ঠিক আছে, আমরা এই বিষয়ে পরে কথা বলছি। আপনারা বুঝতেছেন? সামিয়া আপু, আপনি তো একটু পরে জয়েন করেছেন আমাদের সাথে, আপনি কি কথাবার্তা বুঝতে পারছেন আমার? জি স্যার, বুঝতেছি। ওকে ওকে স্যার, ওকে। স্যারটার দেখে মানে একটা কি মানে ভয়ঙ্কর একটা সম্মান দিয়ে ফেললি। কোন কলেজে ছিলি ভাইয়া? সরি, কোন কলেজে মানে কি কোন স্কুলে ছিলি? কলেজে তো এখনো ভর্তি হস নাই বোধহয়। স্যার বিএমএস। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসি তাহলে সলভের শুরুতে সবাই কথা শুনি, সবাই কথা শুনি। সলভের শুরুতে ওই 2 লাইন বাংলা কথা লিখবেন। যেহেতু স্রোত যুক্ত নদী, তাই স্রোতের বেগের সাথে আমরা ধরে নিব কি, স্রোতের বেগের সাথে আলফা কোণে রওনা দেওয়া হয়েছে। এই হচ্ছে স্রোতের বেগের সাথে আলফা কোণে রওনা দেওয়া হয়েছে, এই পুরো অ্যাঙ্গেলটাই হচ্ছে আলফা। স্রোতের বেগের সাথে এমন একটি আলফা কোণে রওনা দেওয়া হলো যেন আলফার ভ্যালু 90 ডিগ্রি চাইতে বড় হয়। তাহলে লব্ধি বেগ, লব্ধি বেগটা কি করবে? লব্ধি বেগটা হচ্ছে এবি বরাবর বা লম্ব বরাবর কাজ করবে। তো লব্ধি বেগটাকে আপনি নামও দিতে পারেন চাইলে, যে ধরে নিলেন যে লব্ধি বেগ আর, লব্ধি বেগ আর হচ্ছে এবি বরাবর বা লম্ব বরাবর কাজ করছে। ভাইয়া বাংলা কথাটা কি পরীক্ষায় লিখতে হবে? হ্যাঁ, আপনার জন্য এখন অবশ্যই লিখতে হবে। আপনি মাত্রই এইচএসসি জয়েন করেছেন, বোর্ড ফাইনাল পরীক্ষা পর্যন্ত আপনার এই কথাটা লিখতে হবে। সেই জন্য আমি বলবেন একটু ভাইয়া। এই জাস্ট আগের স্লাইডেই আমি এই কথাটা একবার লিখেছিলাম। তুই যদি আমার বোর্ডে লেখা সবগুলো কথা তুলিস, তোর খাতায় থাকার কথা, তুই মিলিয়ে দেখ। স্রোতের বেগের সাথে আলফা কোণে নৌকা চলাচল চালালে এটাই তো। এক্স্যাক্টলি, ধরি স্রোতের বেগের সাথে আলফা কোণে নৌকা চালানো হলো, যেখানে আলফার ভ্যালু অবভিয়াসলি গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে লব্ধি বেগ আর এবি বরাবর বা প্রস্থ বরাবর কাজ করবে। কারণ আপনার টার্গেট তো হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তো সর্বনিম্ন দূরত্ব কোনটা? সর্বনিম্ন দূরত্বই হচ্ছে এই প্রস্থ বা এবি, এটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তো আপনার টার্গেটটা হচ্ছে লব্ধি বেগটা যেন ওই সর্বনিম্ন দূরত্ব বরাবর কাজ করে। লব্ধি বেগ যদি সর্বনিম্ন দূরত্ব বরাবর কাজ করে, তাহলে সবকিছুই মানে আমরা ওই লম্ব বরাবরই পার হইতে পারবো। বুঝতে পারছি? বুঝতে পারছি? না বুঝলে বলবেন। থ্যাংক ইউ। তাহলে এই বাংলা কথাটা যদি লিখতে, তাহলে এখান থেকে আপনি প্রথম যে জিনিসটা পাইলেন যে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এবং এই জায়গায় দেখো, এই যে থিটার ভ্যালু 90 ডিগ্রি, এখানে অতি গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, সেটা হচ্ছে লব্ধি বেগ আর, লব্ধি বেগ আর ভি এর সাথে বা স্রোতের বেগের সাথে এই থিটা কোণ তৈরি করেছে। লব্ধি বেগ আর ভি এর সাথে, তাই না? এই যে লব্ধি বেগ আর এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল কার সাথে তৈরি করছে? স্রোতের বেগের সাথে। লব্ধি বেগ আর ভি এর সাথে এই 90 ডিগ্রি কোণ করে। লব্ধি বেগ আর এই ভি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তো এটা জানলে আপনার লাভ কি? এটা জানলে আপনার লাভ হচ্ছে আপনি সামান্তরিক সূত্রের বেসিক সূত্রটা আমরা ব্যবহার করি। ট্যান থিটার একটা সূত্র ছিল, মনে আছে কিনা? এবং এই সূত্রটার জন্য ভাই এরকম একটি বাংলা কথা বলেছিলাম, তোমাদের মনে পড়ে কিনা? অ্যাঙ্গেল যার সাথে সেটা হবে নিচে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে? এই যে থিটা অ্যাঙ্গেল, লব্ধি আর এই থিটা অ্যাঙ্গেলটা তৈরি করছে কার সাথে তৈরি করছে? ভি এর সাথে তৈরি করছে। তাহলে অ্যাঙ্গেল যার সাথে সে নিচে বসলো সিঙ্গেল, প্লাস নিচে লিখবো হচ্ছে ইউ,
cos আলফা প্লাস উপরে লিখবো হচ্ছে u sin আলফা। tan থিটা মানে কত? tan থিটা মানে হচ্ছে tan 90 ডিগ্রি। tan 90 এর ভ্যালু কত? tan 90 এর ভ্যালু হচ্ছে 1/0। ছবিটা এবার আমি একটু মুছে দিতে চাই, ছবিটা নিশ্চয়ই এতক্ষণে সবার খাতায় চলে গিয়েছে। শোনেন, ফিজিক্সে অনেকেই নতুন আসছেন, একটা দুটা ক্লাস কারোর সাথে দেখা হয়েছে, আরো দেখা হবে। ফিজিক্সে ভালো করার জন্য প্রধান শর্ত হচ্ছে আপনি যত দ্রুত কোন একটা ঘটনাকে চোখের সামনে দেখতে পাবেন। এখন শুরুতে আপনি চোখের সামনে দেখতে পাবেন না, কারণ আপনার এখন ওই চোখটা তৈরি হয় নাই দেখার জন্য। এই জন্য আপনি ফিগার আঁকবেন, ছবি আঁকবেন, একটা ভেলোসিটি, একটা ফোর্স, একটা বস্তু ছেড়ে দিছি উপর থেকে নিচে, এরকম যা কিছু পাবেন সেই সব কিছুর ছবি আঁকবেন। যত পারফেক্টলি আপনি জিনিসটাকে ড্র করতে পারবেন, আপনার জন্য সবকিছু খুব দ্রুত একদম চোখের সামনে চলে আসবে, কোনো গ্যাঞ্জাম নাই। তাহলে এই জায়গা দিয়ে আপনি কি পাইছেন? এই জায়গায় আপনি এরকম একটা ঘটনা পাইছেন, সেটা হচ্ছে u sin alpha divided by v plus u cos alpha equals to হচ্ছে 1/0। কোনাকুনি গুণ করেন, কোনাকুনি গুণ করলে পাবেন v plus u cos alpha equals to হচ্ছে 0, বা এখান থেকে পাবেন u cos alpha equals to হচ্ছে minus v, বা cos alpha equals to minus v by u। সুতরাং এখান থেকে আপনি প্রথম যেটা বাইর করা দরকার, কি বাইর করা দরকার? আলফার মান বের করা দরকার। কত কোণে রওনা দিব, এটাই তো, কত কোণে রওনা দিব, সবাই এটাই জিজ্ঞেস করবে প্রথমে। তাহলে এই আলফার ভ্যালুটা আপনি বসিয়ে দিবেন। আলফা সমান কত হবে? আলফা সমান হবে cos ইনভার্স মাইনাস ভি বাই ইউ। ভি এর ভ্যালু আপনি জানেন, ইউ এর ভ্যালু আপনি জানেন, বসান। কত আসবে অ্যান্সার আমি জানি না, বাট গ্যারান্টি আলফার ভ্যালু 90 ডিগ্রির চাইতে বড়ই হবে, একদম নির্ঘাত, অন্য কিছু হওয়ার কোনো অপশনই নাই। কত আসে আলফার ভ্যালু আমাকে বের করে জানান। আর এইটুকু সলিউশনে কারো কোন জায়গায় কি বললি ভাই তুই? 112.2024। তুই যা বলছস সেটা যদি আমি লিখি তাহলে দেখ বিষয়টা কেমন লাগে। 112.024, বেশ চমৎকার লাগলো দেখতে। আমার ধারণা তুমি বলতে চেয়েছো 112.112.024 ডিগ্রি। বাংলা ইংলিশ মিলায় এমনি ভাই, আমি যে বাংলা ইংলিশ দুইটাই পারি এটা আপনাকে বুঝাই দিলাম, তাই না? ভেরি গুড, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। বাংলায় এ প্লাস পেয়েছে মেয়েটি, ইংলিশেও মেয়েটি এ প্লাস পেয়েছে, ভেরি গুড। তাহলে এত কোণে রওনা দিতে হবে, এত কোণে রওনা দিলে নদীটা আমরা কি করতে পারবো? নদীটা আমরা সরাসরি অপর পাড়ের বিন্দুতে পৌঁছাতে পারবো। সবাই কি এইটুকু অ্যান্সার বের করে এসেছেন? আরো চাইলে কেউ একজন আমাকে ক্রস চেক করে জানাতে পারেন। একজন বলেছে আমি সেই অ্যান্সারটাই লিখে ফেলেছি, হতেই পারে অ্যান্সারটা এরকম। বারবার বলছি 90 ডিগ্রি বড় হবে, আলফার মান 90 ডিগ্রি বড় হবে, সেটা হওয়াটা স্বাভাবিক, সেই জন্য আমি লিখেছি। কারো কোনো আপত্তি আছে কি? না ভাই। আচ্ছা, এখন এই যে সলভটা করলাম, এই যে সলভটা তোরা করলি, এই সলভটা কিসের জন্য? এই সলভটা হচ্ছে সৃজনশীলের জন্য। এই সলভটা কিসের জন্য? সৃজনশীল। সৃজনশীলের ঘ নাম্বার যেখানেই আসবে, নদী নৌকা বোর্ড পরীক্ষায় ফাটায় আসে, তো এটা তুই এভাবে সলভ করবি। এখন মনে কর এটা আসলো তোর এমসিকিউ তে, এটাই প্রশ্ন। মনে কর তোকে এটা বললো যে নদীর বেগ হচ্ছে, স্রোতের বেগ এত, নৌকার বেগ এত, প্রস্থ দেওয়া নাই, শুধু এইটুকুই প্রশ্ন, সর্বনিম্ন দূরত্ব পার হতে কত কোণে রওনা দিতে হবে। একটা এমসিকিউ, 40-45 সেকেন্ড, ম্যাক্সিমাম 50 সেকেন্ডে এমসিকিউ সারতে হবে। এখন এই এমসিকিউ সারার জন্য তুই যদি এত বড় ইতিহাস লিখিস তাহলে তো লস প্রজেক্টে পড়ে যাবি। এই লস প্রজেক্ট থেকে বাঁচার জন্য তোমাদেরকে একটি শর্টকাট সূত্র দেয়া হচ্ছে, একটি শর্টকাট সূত্র দেয়া হচ্ছে, কিন্তু এই শর্টকাট সূত্র সৃজনশীলে লিখলেই পাবেন গোল্লা, কিচ্ছু বলার নাই, স্যারকে কিচ্ছু বলতে পারবেন না। এই শর্টকাট সূত্র অনলি ফর এমসিকিউ। তাহলে কিসের জন্য দিচ্ছেন ভাই শর্টকাট সূত্রটা? শর্টকাট সূত্রটা দিচ্ছি এই জন্য, এই জন্য শর্টকাট সূত্রটা দিচ্ছি যে সর্বনিম্ন দূরত্ব পার হওয়ার জন্য কত কোণে রওনা দিব। কত কোণে রওনা দিব? এই কোণে রওনা দিব যে আলফা ইকুয়ালস টু হচ্ছে
cos inverse minus স্রোত divided by নৌকা। alpha equals to cos inverse minus স্রোত divided by নৌকা। এবং তুই খেয়াল করে দেখবি তুই কিন্তু এক্স্যাক্টলি এই কাজটাই করেছিস এখানে, তুই কিন্তু এর বাইরে অন্য কিছু করিস না, এটাই করছিস। ভি দ্বারা তুই কার বেগ বুঝাইছিস? ভি দ্বারা তুই বুঝাইছিস স্রোতের বেগ। ইউ দ্বারা তুই কার বেগ বুঝাইছিস? ইউ দ্বারা তুই বুঝাইছিস নৌকার বেগ। কথা কি আমার ক্লিয়ার না ভেজাল আছে? জি ভাইয়া বুঝতে পারছি। অসাধারণ, দুর্দান্ত, দারুণ, ফাটাফাটি, ফাটিয়ে ফেলেছেন। সবাই বুঝতে পারছিস? ওকে, তাহলে সবাই যদি বুঝতে পারিস তাহলে আমি বাকি সব ইতিহাস ভূগোল পৌরনীতি ক্লিয়ার করে দিলাম। আমার কিন্তু অঙ্ক শেষ হয় নাই। আমার এখানে বাইর করার কথা আইটেম কয়টা? 3টা আইটেম বাইর করার কথা। আলফা কত, লব্ধি বেগ কত, সময় কত। এখন বাইর করছি একটা আইটেম, বাকি তো 2টা আইটেম রয়েছে। শর্টকাট সূত্র অনলি ফর এমসিকিউ। বাকি 2টা আইটেম রয়েছে, সেই আইটেম 2টারও আমার নাম ঠিকানা পরিচয় জানা লাগবে। সেই আইটেম 2টার আমার নাম ঠিকানা পরিচয় জানা লাগবে। তাহলে আসেন আমরা সেই আইটেম 2টার নাম ঠিকানা পরিচয় বের করি। তাহলে কি বাইর করতে চাই? সেকেন্ডে আমরা কি বাইর করতে চাই? কার জানি বেশ টুকটাক শব্দ শুনতে পাচ্ছি, দৃশ্য না মৌমিতা কার যেন। যদি নিজেদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই মাইক্রোফোনটি অন করবেন, আনমিউট করবেন নিজেকে, প্রশ্নটি করবেন। আর যদি প্রশ্ন শেষ হয়ে যায় বা প্রশ্ন না থাকে তখন মিউট থাকলেই ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবারে আমরা কি চাই ভাই? এবারে আমরা লব্ধি বেগ কত সেটা বাইর করতে চাই। লব্ধি বেগটা কত? এই লব্ধি বেগটা বাইর করতে চাই। তো লব্ধি বেগের জন্য খেয়াল করো, তুমি ইউ জানো, ভি জানো, আলফাও তো জানো, সবই জানো। তাহলে তুমি এবার সামান্তরিক সূত্রকে ধার করো। তাহলে সামান্তরিক সূত্র আর ইকুয়ালস টু, তোমাকে কি বলবে? আর ইকুয়ালস টু বলবে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। বলেন এখানে কি জানেন না? সবকিছুর ভ্যালুই তো আপনার জানা আছে। ইউ দেওয়া আছে কোশ্চেনে, ভি দেওয়া আছে কোশ্চেনে, আলফার মান আপনি বাইর করছেন, 2 তো কনস্ট্যান্ট, এখানে তো বাইর করার কিছুই নাই। সব বসাই দিলে এখান থেকে লব্ধি বেগের মানটি কত সেটি চলে আসবে। কারো আপত্তি থাকলে ঝটপট বলে ফেলো। ক্যালকুলেশন করি নাই, অ্যানসারটি কত হয় সেটিও তোমরা বের করে আমাকে জানাতে পারো, আমি আছি। ভাই এখানে লব্ধি বেগের কাজ কি? লব্ধি বেগের কাজ বলতে লব্ধি বেগটাই তো আসলে, আচ্ছা আমি ছবিটা আঁকছি, ওই নদীর ছবিটা আবারও আঁকছি, তুই খেয়াল কর লব্ধি বেগের কাজ কি তুই বুঝে যাবি। সেটা হচ্ছে আমরা কোন দূরত্ব পার হইতে চাইছিলাম? আমরা এই নদীতে লম্ব দূরত্ব পার হইতে চাইছিলাম, বা সর্বনিম্ন দূরত্ব। তো এই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বা লম্ব দূরত্ব। এখন নদীতে এক্সিস্টিং ভেলোসিটি ছিল 2টা। একটা ছিল হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ কোন বরাবর গেছে? আনুভূমিক বরাবর। আনুভূমিক বরাবর চলে গেছে হচ্ছে স্রোতের বেগ ভি। নৌকাটা এদিকে যায় নাই, আমি তো এই বরাবর বার্মা যেতে চাই নাই। আবার আমরা নৌকা চালাইছি কোন বরাবর? নৌকা চালাইছি আমরা স্রোতের বেগের সাথে এই যে কোনাকুনি এরকম একটা আলফা অ্যাঙ্গেলে, বারবার এটার কথা বলছি যে আমরা নৌকা চালাইছি হচ্ছে এই বরাবর। তো এই হচ্ছে ইউ একটা ভেলোসিটি, এই হচ্ছে একটা ভেলোসিটি, এই হচ্ছে একটা ভেলোসিটি, বোঝেন? এই হচ্ছে একটি ভেলোসিটি, এই হচ্ছে একটি ভেলোসিটি। তো দুইটি ভেলোসিটি, দুইটি ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়া করছে, এদের লব্ধি কোন বরাবর যাবে? দুই ভেক্টরের মাঝামাঝি কোনো একটা দিক বরাবর। তাহলে আলটিমেটলি লব্ধি বেগ, এই যে আর, এই আর লব্ধি বেগটা কোন বরাবর কাজ করছে? এটাও আমরা শুরুতে বলছি, লব্ধি বেগ আর এবি বরাবর কাজ করে। লব্ধি বেগ যেহেতু এবি বরাবর কাজ করে, এজন্যই আমার সরণ হয়েছে এবি, বা এই জন্যই নৌকার সরণ হয়েছে এবি। কেন? কারণ লব্ধি বেগ আর এবি বরাবর কাজ করতেছে। লব্ধি বেগ যদি এবি বরাবর কাজ না করতো বা লম্ব বরাবর কাজ না করতো, তাহলে তো নিশ্চয়ই লম্ব বরাবর নৌকাটার সরণ হতো না। যেহেতু লব্ধি বেগ আর লম্ব বরাবর কাজ করছে বা এবি বরাবর কাজ করছে বা প্রস্থ বরাবর কাজ করছে, এই জন্য অতিক্রান্ত দূরত্বটাও হচ্ছে
ওই প্রস্থ বা লম্ব দূরত্ব বা এবি দূরত্ব। বলেন কথা বুঝছেন কিনা? জি ভাইয়া। ভাইয়া এখানে যদি সরণ চাইতো তাহলে কি দিতাম? এখানে সর্বনিম্ন দূরত্ব যেহেতু সরণটাও আসলে এবি, সরণটাও আসলে এবি। জি ভাইয়া বেসিক্যালি বুঝতে সরণ পারছি। তো হচ্ছে একটি ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। সরণের দিক থাকবে, সরণের দিক থাকবে, দূরত্বে কোনো দিক থাকবে না। তাহলে আর এর মানটা কি বের করতে পারছিস? আর এর মানটা কত আসছে? √64 মাইনাস 9, দ্যাট মিনস হচ্ছে 55, দ্যাট মিনস 7 পয়েন্ট সামথিং, 7.6 বা 7.7 এরকম করে। 4162 কত ভাইয়া? 7.4162 গুড, আমার মনে হচ্ছে উত্তরটি ঠিক আছে। 7.416 আর লিখলাম না, মিটার পার সেকেন্ড। এই হচ্ছে মিটার পার সেকেন্ড কোত্থেকে আসলো? সব লিখছেন কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটাও কি হবে? এইটাও হবে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা লব্ধি বেগের ভ্যালুটা কত সেটা পেয়ে গেলাম। তাহলে 3টি আইটেম বাইর করার কথা ছিল, 2টো আইটেম বের করে ফেলেছি। 3টি আইটেম বাইর করার কথা ছিল, 2টো আইটেম বের করে ফেলেছি। 3 নাম্বার আইটেমটা বাইর করতে চাই। কি বাইর করতে চাই এবার? এবার বাইর করতে চাই সময়। ছেলেমেয়েরা তোরা কি আমার কথা পরিষ্কার বুঝতে পারছিস? সবাই পরিষ্কার বুঝতে হবে ভাইয়ের কথা, না বুঝলে বলবি। আচ্ছা, এবার সময় বাইর করতে চাই। তাহলে সবাই একটু আসো। আপনাদের অতি পরিচিত একটা সূত্র, কিন্তু সেই সূত্রটাকে আজকে আরেকবার একটু নতুন করে শিখবো এবং সারা জীবনের জন্য সূত্রটাকে মাথায় ঢুকায় নিব। সারা জীবনের জন্য সূত্রটাকে মাথায় ঢুকায় নিব। সবাই দেখো বাম পাশে কালো কালিতে, S equals to VT। এই সূত্র জানেন না আপনারা কেউ আছেন? এসএসসি পাস করে আসছেন, S equals to VT তো জানবেনই, নাকি জানিস না কেউ? আসিস এরকম? নাই আমার ধারণা। টি মানে কি? টি মানে হচ্ছে সময়। এস মানে কি? এস মানে হচ্ছে সরণ। টি মানে হচ্ছে সময়, এস মানে হচ্ছে সরণ। ভি এর পরিচয়টা কি? ভি এর পরিচয়টা কি? কে বলতে পারবি? বল দেখি, ভি এর পরিচয় কি? ভি দ্বারা কি বোঝানো হচ্ছে? একটা কথা হচ্ছে, এই ভি দ্বারা অবশ্যই সমবেগ বোঝানো হচ্ছে। গুড গুড। কে জানি অ্যান্সার দিল হালকা করে? মৌমিতা বা অন্য যে কোনো একজন, বা সাইমাও হতে পারে, সাইমানা, সামিয়া, আমার চিটাঙ্গের যে ছোট্ট বোনটি। সমবেগ, ভি মানে সমবেগ, সেটা ঠিক আছে, এটা নিয়ে আমার কথা নাই। কিন্তু এই ভিটাকে আজকের দিন থেকে আমরা আরো একটু স্পেসিফিক্যালি একটা টার্ম দিয়ে লিখবো। সেই ভি এর পরিচয় লিখো, ভি হচ্ছে সরণ বরাবর বেগ। ভি হচ্ছে সরণ বরাবর বেগ বা বেগের উপাংশ। বাংলা কথাটা লিখেন, এটার গাণিতিক ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে কথাটা লিখছি, সবাই একটু 1 সেকেন্ড, সবাই 1 সেকেন্ড লেখালেখি বন্ধ করে আমার কথা শুনো। লেখালেখি বন্ধ করে আমার কথা শুনো। এই যে লিখছি, ভি মানে কি? ভি মানে হচ্ছে সরণ বরাবর বেগ বা বেগের উপাংশ। এই কথার প্রয়োগ ভেক্টর, ভেক্টর তো এখনই পড়তেছি, নদী নৌকা, গতিবিদ্যা পড়তে গেলে লাগবে, কাজ শক্তি ক্ষমতা পড়তে গেলে লাগবে, মানে অজস্র জায়গায় লাগবে। ঠিক আছে, একই ডিরেকশনে হইতে হবে। সবাই ভি এর পরিচয়টা লিখো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি যে এই কথার শানে নজুর আসলে কি। S equals to VT, এই জায়গায় ভি এর পরিচয় কি? ভি এর পরিচয় হচ্ছে সরণ বরাবর বেগ বা বেগের উপাংশ। ভি এর পরিচয় হচ্ছে সরণ বরাবর বেগ বা বেগের উপাংশ। লেখা হয়েছে সবার? জি ভাইয়া লিখছি। ভেরি গুড, ভেরি গুড দৃশ্য। তাহলে খেয়াল করি সবাই, আবার ছবিটায় খেয়াল করি। সবাই ছবিটায় ফোকাস করেন। এই যে ডান পাশের কর্নার দিয়ে এই যে হচ্ছে আমাদের ছবিটা, এই ছবিতে খেয়াল করেন টোটাল ভেলোসিটি কয়টা আছে এই ছবিতে? টোটাল এখানে ভেলোসিটি আছে 3টা। ভি স্রোতের বেগ, ইউ নৌকার বেগ, আর লব্ধি বেগ। ভেলোসিটি 3টা আছে। আচ্ছা, এই কেসে আমার সরণ কত? আমি কি বলতে পারি যে এই কেসে আমার সরণটা হচ্ছে
নদীর প্রস্থের সমান। প্রস্থটাই তো তার লম্ব দূরত্ব, বা প্রস্থটাই হচ্ছে দুই পাড়ের মধ্যে সর্বনিম্ন দূরত্ব, এটা বলছি না? নদীর প্রস্থ হচ্ছে নদীর দুই পাড়ের মধ্যে সর্বনিম্ন দূরত্ব। তাহলে প্রস্থটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তাহলে দেখো আমি কি বলতে পারি যে নদীর প্রস্থ হচ্ছে ডি, নদীর প্রস্থ হচ্ছে ডি, এবং প্রস্থ বরাবর কতটুকু ভেলোসিটি কাজ করতেছে? প্রস্থ বরাবর কাজ করতেছে আর ভেলোসিটি। নদীর প্রস্থ হচ্ছে ডি, এবং ডি বরাবর, এখন এখানে ইউ বা ভি লিখলে হবে না। কেন হবে না? কারণ ইউ গেছে আনুভূমিক বরাবর, ভি গেছে কোনাকুনি। এই দুইটার একটাও সরণ বরাবর কাজ করে নাই। ইউ বা ভি এর যে কোনো একটা ভেলোসিটিও সরণ বরাবর, যেই দিকে নৌকাটা আলটিমেটলি গেছে, নৌকাটা আলটিমেটলি কোন দিকে গেছে? লম্বালম্বি। এই বরাবর গেছে, এই যে এই বরাবর এ থেকে বি এর দিকে গেছে। তো এই এ থেকে বি এর দিকে কোন ভেলোসিটি? আর। এ থেকে বি এর দিকে কোন ভেলোসিটি? আর ভেলোসিটি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখব ডি সমান সমান হচ্ছে আর ইন্টু টি, বা এখান থেকে লিখব টি সমান হচ্ছে, দৃশ্য হাতুড়ি মাস্তুল নিয়ে কি করতেছিস? টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই আর। টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই আর। বলো এই কথা বুঝতে কার অসুবিধা আছে? এবং এই যে টিটা পাইছি, এই টি এর আমি একটা নাম লিখব। এই টি এর নাম লিখব সর্বনিম্ন দূরত্ব পার হতে সময়। বলো এইটুকু কেউ বুঝি নাই, পারি নাই, কারো কনফিউশন, অমুক তমুক ইত্যাদি রয়েছে কিনা? টি হচ্ছে সর্বনিম্ন দূরত্ব পার হতে সময়। ডি এর মান আপনি জানেন, বলা আছে 10 কিলোমিটার। আর এর মান আপনি একটু আগে বের করছেন 7 পয়েন্ট সামথিং। এই দুটো বসালেই টি এর মানটি কত চলে আসবে? বলো মৌমিতা, জুবায়ের, দৃশ্য। 1.348। যেটাই আসে আর কি। জুথিকা, নাফিসা, রিফা, আতিকা, শাহরিয়ার, এশা, সামিয়া, রাহাত রহমান, সবাই বুঝতে পেরেছেন আমি যা বলতে চেয়েছি? মোটামুটি বুঝতে? ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে নদী নৌকার দুটো কেস। নদী নৌকার আরো একটি কেস রয়েছে, তো সেই কেসটি ইনশাল্লাহ আমরা অবশ্যই নেক্সট দিন পড়বো। সেটা স্রোতযুক্ত নদীরই আরো একটি বিশেষ কেস, সেই কেস নিয়ে আমাদের আবার বিস্তর কথাবার্তা আছে, সেটা ধরলে এখন আসলে আধা ঘন্টার আগে শেষ হবে না। আচ্ছা, একটু ছোট্ট করে একটু কথাবার্তা বলে নেই। সেটা হচ্ছে এখানে দু একজন আছি যারা, আমি বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। কারো কি হোয়াইট বোর্ড দরকার ছিল? কারো কি হোয়াইট বোর্ড আর দরকার আছে নাকি আমি জাস্ট একটু আপনাদের ভাই এইটাই ভালো ভাই, হোয়াইট বোর্ডের চেয়ে হোয়াইট বোর্ডে ভাই লেখা বেশি বোঝা যায়, অনেক সময় ভিডিও কোয়ালিটি খারাপ থাকলে বা ক্যামেরা সমস্যা। না না, হোয়াইট বোর্ড মানে এটাই হোয়াইট বোর্ড আসলে। এটা এইটাই কি ঠিক আছে ভাই? এটাই ভালো আছে না? মানে হ্যাঁ ওই এইটাই ভালো ভাই, হ্যাঁ বোঝা যায় হ্যাঁ, আর কি। নেট খারাপ আলহামদুলিল্লাহ। থাকলে মনে করেন যে বোঝা যায়, আর ওমনে ওইভাবে বোঝা যায় না। হ্যাঁ, ওখানে মাঝে মাঝে মানে একদম আমাদের ফিজিক্যাল ক্লাসরুমে যে বোর্ডটা থাকে যেখানে আমরা হ্যাঁ, মার্কার দিয়ে লিখি, ওইটা দিয়ে লিখলে মাঝে মাঝে একটু হালকা ঝাপসা টাপসা হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই প্রসেসটা হলে ভালোই হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। দৃশ্য, দৃশ্য কি ঢাকায় আছিস না ঢাকার বাইরে আছিস? কোথায় আছিস? না ভাই, আমি কিশোরগঞ্জে থাকি। ওয়াও, নাইস। দৃশ্য, তোমার কথা বলার এক্সেন্ট বেশ ভালো, সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ঠিক আছে, আমরা শনিবারের দিকে, জানি না শনিবার বা রবিবারের দিকে কিশোরগঞ্জের দিকে যাইতে পারি একটা হালকা ট্যুর দেওয়ার নিয়তে। এখন জানি না নিকলি হাওরের দিকে, কোথায় আসবেন? ওই যে হাওরের দিকে মানুষজন যাচ্ছে, আমরাও হাওরের দিকে যাব বলে ভাবছি, এরকম একটি চিন্তা ভাবনা ও রয়েছে। আচ্ছা ভাই। ভাই তাহলে আমাদের এদিকে আইসেন, মানিকগঞ্জ। মানিকগঞ্জ আমি জানি না আসলে, তো যাব একটা গ্রুপের সাথে ওখানে। মানিকগঞ্জে অনেক পানি এখন। তাই না? হ্যাঁ, আমরা আসলে কি করবো, ঢাকা শহরে বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি ভাই। বাসায় বসে থাকতে থাকতে হচ্ছে শরীরে গিট্টু ধরে যাচ্ছে, তো একটু বেড টের হইতে মন চায়, আর বাসায় থাকতে পারছি না।
আচ্ছা, একটু বলে নেই আমি আমি তাইলে এই বোর্ডের সেটআপটা, আমাদের পড়ালেখা মানে ফর্মাল পড়ালেখা শেষ, 2 মিনিট ইনফর্মাল কথাবার্তা বলে তারপরে আমরা বিদায় নিব আজকের মতো। সেটা হচ্ছে মেয়েদের হলিক্রসে ভর্তি পরীক্ষা হয়ে গেছে, বা অন্যান্য জায়গাতেও মেয়েরা যার যেখানেই হচ্ছে ভর্তি হওয়ার আছে। একটু অন্ধকার আমার এখানে, আমি দুঃখিত, লাইট ফাইট জ্বালাই নেই। তো মেয়েরা সেই মতো ভর্তি হচ্ছেন। আর ছেলেদের বোধহয় সামনে এনডিসিটা আছে, সেন্ট জোসেফের তো অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে সুন্দর, এনডিসিটা আছে বোধহয়। তো এই প্রস্তুতিগুলা মানে মোটামুটি হয়ে গেলে কলেজ ভর্তি যদি একবারে ফুল ফেজে হয়ে যান সম্ভবত, তখন আমাদের উইকলি হয়তো 2 দিন করে ক্লাস থাকতে পারে। এটা রুটিনের ব্যাপারে আপনাদেরকে আসলে টিটো ভাই জানাবেন। টিটো ভাই আসলে ধরেন আপনাদের গার্জিয়ান, বা এখানে আপনারা ঢাকার বাইরেও কিছু মানুষজন আছেন, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি, অনলাইনেই হয়তো আমরা আরো অনেকদিন ক্লাস করব। অফলাইন ফিজিক্যাল কোচিং ক্লাসরুম যেটা আমরা বলি আর কি, তো সেই ক্লাসরুমে ফেরত যেতে আমাদের হয়তো আরো কিছুদিন সময় লাগবে। তো আপনারা যারাই ক্লাস করছেন, আমি আস্তে আস্তে পরিচিত হয়ে যাব। যেমন আজকের ক্লাসটা করার পর দৃশ্যকে আমার মনে থাকবে খুব ভালো করে। দৃশ্য অনেকগুলো রিপ্লাই টিপ্লাই দিয়েছে বা কথাবার্তা বলেছে, হয়তো সামিয়ার নামটাও মনে থাকবে, রাহাতের নাম, জুবাইরের নাম, আস্তে আস্তে সবার নাম মুখস্থ হয়ে যাবে। তো আপনাদেরকে আমার যেটা বলার, আপনারা রেগুলার ক্লাস করেন এবং ভর্তি প্রক্রিয়া কি না কি সেগুলো নিয়ে অফিসের সাথে যোগাযোগ করেন, ভর্তি হয়ে যান, ক্লাস করেন। আর কলেজ আসলে ভর্তি হয়ে যাবেন। আসলে কলেজে আসলে পড়ে ফেলে মানুষ। আপনি এসএসসি পাশ করছেন, তো আপনি আসলে কোনো না কোনো কলেজে ভর্তি হবেনই। এখন আপনি এনডিসি তে পড়লেও সেখানে আপনার মেয়াদ হচ্ছে 1.5 বছর। আপনি যদি ওই সরকারি বাংলা কলেজে পড়েন, আপনার মেয়াদ 1.5 বছর। আপনি চিটাং কলেজে পড়লেও মেয়াদ 1.5 বছর। খুলনা বিএল কলেজে পড়লেও মেয়াদ 1.5 বছর। মানে কলেজ লাইফ হচ্ছে আসলে 1.5 বছর, এর বেশি কলেজ লাইফের তেমন কোনো অস্তিত্ব নাই। তো মেইন বিষয়টা হচ্ছে আসলে আমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এটা আপনি একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাবেন, একটা ভালো সাবজেক্টে পড়বেন, সেইটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। কারণ ওইটা আপনার পরের 30 বছরের জীবনকে আসলে প্রভাবিত করবে। ঠিক আছে? তো কলেজটা ইম্পর্টেন্ট, আমি অবশ্যই বলতেছি কলেজটা ইম্পর্টেন্ট। যেই ছেলেটা নটরডেম কলেজে পড়বে বা সেন্ট জোসেফ কলেজে পড়বে, সেই ছেলেটার গ্রুমিং ডেফিনেটলি কিছুটা ভালো হবে। সে কিছু ভালো টিচারের ক্লাস পাবে, একটা ভালো এনভায়রনমেন্টে থাকবে। বাট এরকম না যে আসলে নটরডেম কলেজে পড়লেই বুয়েটে চান্স পাওয়া যাবে, বা নটরডেমে না পড়লে বা সেন্ট জোসেফে না পড়লে বুয়েটে চান্স পাওয়া যাবে না, এরকম না। আমি এনডিসি তে ভর্তি হই নাই, বা আমি এনডিসি তে পড়িই নাই অ্যাকচুয়ালি। আমি তো স্কুল কলেজ চিটং এ ছিল, আমাকে ঢাকায় পাঠায় নাই। পাঠাইলে উচ্ছন্নে যাইতাম, নষ্ট হয়ে যেতাম, জীবনে বুয়েটে চান্স পেতাম। আমার স্কুল কলেজ পুরোটাই চিটাগাঙে। আমি চিটাগাঙে পর্যন্ত এইচএসসি কমপ্লিট করে ওখানেই কোচিং করে তারপর পরীক্ষা দিচ্ছি, চান্স পাইছি, আসছি। তো আপনাদের জন্য আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আপনারা দ্রুত এই কলেজ ভর্তি টর্তি হয়ে এই প্রসেসটার সাথে দ্রুত হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন অলরেডি, অনেক ডেমো টেস্ট দিচ্ছেন। রেগুলার আপনারা এই একাডেমিক এইচএসসির একাডেমিক কারিকুলামটা চালায় নেন, রেগুলার এইচএসসির কারিকুলামটা চালায় নেন। এবং এটা আমি সবসময় বলি, আরো একবার একটু বোর্ডটা আনতে হচ্ছে, একটু ছোট করে বোর্ডটা আনি, বিরক্ত হোস না ভাইয়া আপুরা। সেটা হচ্ছে 2টো চ্যাপ্টার ফিজিক্সের ফার্স্ট পেপারের 2টো চ্যাপ্টার, একটি হচ্ছে ভেক্টর এবং একটি হচ্ছে গতিবিদ্যা। এই 2টো চ্যাপ্টার যদি আপনারা 2 মাস 2-এর ভিতরে আমার কাছে এই অনলাইনে পড়ে যদি একটা সেটআপ করে ফেলতে পারেন যে হ্যাঁ ভেক্টর গতিবিদ্যা ভাই আমাদের পড়া শেষ, তাইলে আমি তোকে বলবো যে তুই এইচএসসির ফিজিক্সে একটা বড় ধাপ অতিক্রম করে ফেলছস। কারণ ভেক্টর গতিবিদ্যা হচ্ছে আমার এইচএসসির ফিজিক্সের ভেরি বেসিক। ঠিক আছে? সো আমি চাই যারা আজকে একদিন ক্লাস করছেন, কতদিনের ক্লাসটা যদি দেখে নেন, তাহলে সামান্তরিক সূত্র এবং উপাংশে ভাগ করা আমাদের নেক্সট ক্লাসেই হচ্ছে। দৃশ্য টোকাটুকি শুনাইস না, নেক্সট ক্লাসে আমাদের উপাংশ ভাগ করা লাগবে। সো যারা এখানে আছেন টিটো ভাইয়ের সাথে যোগাযোগ করে গতদিনের ক্লাসটি দেখে নিবেন দয়া করে, অবশ্যই যারা ক্লাসটি মিস করেছেন। আর যারা ক্লাসটি করেছেন তারা আমার সাথে প্র্যাকটিস করে যান। ঠিক আছে? এখনো যেহেতু সবাই, আমি এটাই বলতেছি যে এখনো যেহেতু সবার কলেজ ভর্তি শেষ হয়ে যায় না, এই জন্য উইকলি একটা করে ক্লাস রাখা হয়েছে, একটু ফ্লেক্সিবল রাখা হয়েছে। শিডিউল টাইমে উইকলি 2টো করেই ক্লাস হবে, 1 ঘন্টা 1 ঘন্টা 5-10 মিনিটের 2টো করেই ক্লাস হবে, ওটাই জেনুইন হিসাব। ওরকম হলেই আমাদের জন্য ভালো। ঠিক আছে? এই আর কিছু বলার নেই। পরিচিত বন্ধু বান্ধব, এলাকার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদেরকে বলো যে ক্লাস হচ্ছে, আসো দেখে যাই। ভালো পোলাপান যেন হয়, আজে বাজে পোলাপান নিয়ে আইসেন না, ডিস্টার্ব করবে এটা। তো এই আর কি, সবাই ক্লাসে থাকেন। থ্যাংক ইউ মৌমিতা, রাহাত, আতিকা, সামিয়া, এশা। অবশ্যই টিটো ভাইয়ের কাছে ক্লাসগুলোর ভিডিও